আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এখানে এসেছি শুধু মনের কয়েকটা কথা বলার জন্য। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত নাকল রায়টন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী এবং এই স্কুলের সাথে প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক মণ্ডলী, স্কুলের সাথে জড়িত যে সমস্ত অনুরাগী লোকজন আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি 35 বছর বয়সে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম প্রতিমন্ত্রী হয়ে আমি নাগর স্কুলে গেলাম। শুধুমাত্র নাগর স্কুলে আমার সেখানে যাওয়ার তাগিদ অন্তর থেকে অনুভব করছিলাম। তার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে দেখেছি, শুনেছি যে আমাদের মাগুরা জেলার যে কয়েকটি হাই স্কুল, যেমন নাগর আরসি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর মানে উমেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, বিনোদপুর দিকে হাই স্কুল, গঙ্গারামপুর এবং মাগুরা মানে মডেল তখন হাই স্কুল ছিল। এই কয়টাই ছিল মূলত এই অঞ্চলের সমস্ত শিক্ষা বিস্তারের মানে পীঠস্থান। এবং এই সবকটা প্রতিষ্ঠান প্রায় একই সময়কালে সেগুলো প্রতিষ্ঠিত। এবং এই সমস্ত স্কুল থেকে যে সমস্ত শিক্ষক মনে হচ্ছে যে তারা যেন একজন সেই মানে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো, তারা শুধু মানুষের জন্য কাজ করছে, তারা নিজের জন্য ভাবে না। এবং তখনকার সমাজও এরকম ছিল। এই স্কুলেরই ধারাবাহিকতার পরে সাথীরাপুর কাজী ফজলুর রহমান স্কুল এবং পরবর্তী সময় আমাদের আলুদিয়া পুকুরি হাই স্কুল, সেটা খুব নাম করা স্কুল, এবার বিভিন্ন স্কুলে তারপরে খুলে পড়ে। যেহেতু এখনই দোয়া এবং ইফতার মাহফিল, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রতিষ্ঠানের প্রতি ছাত্র জীবন থেকেই একটা গভীর একটা আকর্ষণ আমি অন্তর থেকে আমি ধারণ করি। তার প্রমাণ হচ্ছে এই স্কুলকে ঘিরে আশেপাশে যে স্কুলগুলো হয়েছে তারই প্রমাণ হচ্ছে যে এখানে যে সমস্ত শ্রীপুরে যে সমস্ত নামি দামি লোকজন এখানে এসছে, আজকে আমার মানে তারা এখানে উপস্থিত আছেন। যেমন এখানে মাগুরা জেলার বর্তমান 4 জন সচিব, একজন মাগুরায় আমাদের শিল্প সচিব, একজন মোহাম্মদপুরে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, একজন আইন সচিব আমাদের আরও সিনিয়র আমাদের শ্রীপুরের, এবং স্বরাষ্ট্র সচিব 3 শ্রীপুর। মানে একটা ছোট্ট জেলায় 4 জন সচিব, অসংখ্য যুগ্ম সচিব, এডিশনাল সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের ইঞ্জিনিয়ার, মানে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত ইঞ্জিনিয়ার, নাম করা ডাক্তার, যেমন এখন একবার নিজের বংশের খুব নাম করা ডাক্তার, তো তাদেরই একটা বংশের কারণে এই স্কুলটা প্রতিষ্ঠিত ছিল। আজকে শিক্ষা প্রতিষ্ঠান যদি ভালো না হয় তাহলে সেখানে কোনো সে রাতে বেরোতে না। একটা ছোট্ট কথা বলে আপনাদের শেষ করব। চেঙ্গিস খা ছিল, চেঙ্গিস খা, হালাকু খান, নমরুদ, ফেরাউন, হিটলার, মুসলিম, এরা ছিল এক একজনের সেই যুগের ফাঁসিবাদী শক্তি, ফ্যাসিস্ট শক্তি। চেঙ্গিস খার ছেলে ছিল তুলি, তাকে এই যুগে বলি জেনারেল তুলি। তুলি বিভিন্ন জায়গায় রাজ্য জয় করতে বেরোতো, যেখানেই যেত সেখানে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে ধ্বংস করত, লাইব্রেরি ধ্বংস করে দিত। প্রাচীন যে সমস্ত স্থাপত্য ছিল, যেমন রোমের, গ্রিসের, মেসোপটেমিয়ার বিভিন্ন জায়গায়, মানে এগুলো সব আগে সেটা ধ্বংস করো, শিক্ষা সংস্কৃতি ধ্বংস করে দাও, জাতি ধ্বংস করো। ঠিক এইরকম একটা সময় ছিল যখন আমাদের বলা হলো এই দেশে যে পরীক্ষার খাতায় লেখকার না লিখুক 98% পাস করতে হবে।
এই কি একটা সিদ্ধান্ত হতে পারে? অর্থাৎ এভাবে শিক্ষা সংস্কৃতি এভাবে মানে সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব কিছুকে ভেঙে চলমান করতে হচ্ছে। বর্তমান সরকার আমরা একটা নতুন যুগের আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা এই সরকারে আসছি। আমাদের স্বপ্ন হচ্ছে যে যা কিছু পুরনো পরিত্যাজ্য সেগুলোকে আমরা পরিত্যাগ করতে চাই। আমরা বিভেদ বিভাজন চাই না। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, বিভিন্ন ভাবনার মানুষ থাকবে, বিভিন্ন রাজনৈতিক চিন্তার মানুষ থাকবে। আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি চাই, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, যে সমাজে মানুষ বসবাস করবে যার যার মতবাদ নিয়ে, কিন্তু সমাজ হবে ঐক্যবদ্ধ এবং সমাজের লক্ষ্য শান্তি। এবং সেই জন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বাইকরণ মানে হাই স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠান